আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করে ফেললাম দুপুর থেকে। তো প্রতিদিনের কাজের ব্যস্ততায় সকাল থেকে আর ভিডিও করা হয় না, তেমন আজকেও এর বিকল্প না। আজকেও সেম অবস্থা। আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো দুপুরবেলা অপেক্ষা করতেছিলাম কখন ওর আব্বু আসবে, কখন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। বাবুদের নিয়ে ব্যস্ত সময় কাটছে। তো ওর আব্বু আয়সা পড়লো অপেক্ষা করতে করতে। অপেক্ষার সময় শেষ, তো এখন খাওয়া দাওয়ার সময়। এখন খাওয়া দাওয়া করবো। তো দেখতেছিলাম কি কি রান্না করা হয়েছে। ওর আব্বুরে বলতেছিলাম খাইতে আসেন, আমিও খাইতে বসবো একসাথে, কারণ একসাথে না খাইলে পরে আর খাওয়া হয় না বাবুদের কারণে। তো আমার ফুপু শাশুড়ির কাছে বাবুদেরকে দিয়ে আমরা দুজন খাইতে বসলাম। এর মধ্যে আমি ওর আব্বুর খাবারে খাবারটা বাইরে দিতেছিলাম, ভাতের প্লেটে ভাতটা বাইরে দিতেছিলাম। তো ওর আব্বুর আবার বলতেছিলাম দুষ্টুমি করে যে আপনি আমাকে বাইরে দেন, আমি আপনাকে বাইরে দিছি। তো ওর আব্বু আমাকে বাইরে দিতেছিল, এটা আবার আমি ভিডিও করতেছিলাম। পরে আমি বললাম যে আপনি আবার হাসাহাসি করেন না, আমি ভিডিও করতেছি দেখা। ওরা বললো যে না সমস্যা নেই। তো এইভাবেই চলছে দিন, হাসি দুষ্টামি রাগ অভিমান এর মধ্যে দিয়েই চলতে হবে, কিচ্ছু করার নাই। বাবুদের নিয়ে যদিও পেরেশানির মধ্যে থাকি বা রাগ হয়ে যায় মাঝে মধ্যে, তারপর ওর আব্বু হাসানোর চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে যখন আমি রাগ করি তখন উনি যথেষ্ট ধৈর্য সহকারে আমার হাসানোর চেষ্টা করে। উনি যদি ধৈর্য সহকারে হাসানোর চেষ্টা না করতো, উনিও যদি রাগ করতো, তাহলে হয়তো বা এইভাবে বাবুদের লালন পালন করা সম্ভব হতো না আমার পক্ষে। আর যেহেতু জানেন আমার টুইন বেবি, তো সেহেতু যাদের এক গুণ সমস্যা হবে, আমার হবে 2 গুণ। আমি এটা মনে করি, জানি না এটাই কি সত্যি কিনা। আমারে যদি কেউ কিছু বলে তখন আমি বলি কারো যদি 1 গুণ হয়ে থাকে তাহলে আমার 2 গুণ হবে, যেহেতু আমার টুইন বেবি, আমি এইভাবেই বলি। তো যাই হোক, ওর আব্বু আবার আমার ভাজি বাইরে দিল। আজকে দুপুরে ছিল করলা ভাজি, কলিজা ভুনা না আলু দিয়ে ঝোল করে রাঁধছে। আর রাত্রে ছিল গরুর তিল্লি। তো ওর আব্বুর পছন্দের খাবার, তিল্লিটা খুবই পছন্দ করে। অন্য সবাই হয়তো বা ঝোল করে পছন্দ করে, কিন্তু ওর আব্বু ভাজাটা পছন্দ করে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পরে বাবুদের আমি রাখবো। আমার ফুপু শাশুড়ি আবার যাবে থেরাপি দিতে। তো দুপুরবেলা বাবুদের নিয়ে দুষ্টামি করতে করতে যারা তো দাদির রুমে ঘুমাইতেছিল, হাসান আমার সাথে ঘুমাইছিল। তো দেখলাম যে একটা পার্সেল আসছে। এগুলো হচ্ছে বাবুদেরকে যে ফিডিং চেয়ারে বসে খাওয়ায়। তো ওই ফিডিং চেয়ারে বসলে ওরা জামা কাপড় নোংরা করে ফেলে খাইতে গেলে, নিজেরা খাইতে গেলে। তো এই কারণে ওদের জন্য বিপ আনছি। এগুলো হচ্ছে উপরে অ্যাপ্রনের মতো পরে নিলে জামা কাপড়টা আর নষ্ট হবে না, খাবার যা পরার এই অ্যাপ্রনটার মধ্যে পড়বে, আর এটাই নোংরা হবে, আর জামা কাপড় নোংরা হবে না। তো যাই হোক, রাত্রেবেলা এটা দেখাবো কিভাবে ব্যবহার করি এটা। আমি দুজনের জন্য 2টা অর্ডার করছি। তো যারার জন্য ইয়েলো কালারটা অর্ডার করছি, আর হাসানের জন্য যে কালারটা অর্ডার করছি সেম কালারটা আসে নাই, লাইট কালার অর্ডার করছিলাম, টিয়া কালার। তো দিছে বটল গ্রিন। তো যাই হোক, ভালোই লাগতেছিল আমার দেখা। এখানে আমি আর আমার ছেলে দুজনে মিলে তো এটা খোলার চেষ্টা করতেছি। আমার ছেলে তো এটা নিয়ে মহা খুশি, আর আমি এটা খোলা দেখার চেষ্টা করতেছিলাম কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। আর ওদেরকে পরানোর পরেও দেখলাম যে না, ভালোই হয়েছে। এটা পরাইলে আর কি জামা কাপড়টা নোংরা হইতেছে না, বারবার ধোয়া লাগতেছে না, হাত পাও বা মোছা লাগতেছে না। বাবুদের যখন খাইতে দেওয়া হয় তখন বারবার যদি হাত পাও বা মুখ মোছা হয় তখন ওরা বিরক্ত হয়ে যায়, খাবারের প্রতি আর ইচ্ছা থাকে না। তো এই কারণে মূলত এটা অর্ডার করা। তো বিকালবেলা আবার আম্মু আসছে, আমার তো খুবই ভালো লাগতেছিল। আম্মু আস্তে আস্তে যদিও সন্ধ্যার মতো হয়ে গেছে, তারপরেও আমার ভালো লাগতেছিল। আর এই সময়টা গ্যাস ছিল চুলায়। তো আম্মু আবার চাটা খুবই পছন্দ করে। তো এখানে চা বানানোর জন্য প্রথমে ভাবছিলাম যে চাটা বানাবো, তো আম্মু বলতেছিল না, চাটা একটু পরে বসাও, বাবুদের খাবার রান্না করো। তো আজকে ভাবছি বাবুদের জন্য পোলাও চালের জাউটা রান্না করব। তো এদিকে পোলাওর চালও রাব্বু আইনা দিছে, আর এই পোলাওর চালটা খুবই ভালো।
পোলাও চাল নিয়ে নিতেছিলাম ওদের দুজনের জন্য, এখনকার জন্য আর রাত্রের জন্য, কিন্তু বেশি হয়ে গেছে বুঝতে পারিনি। এরপরে আবার যেই চাল ছিল বাকি চালটা আমি বয়মে ঢাইলা রাখতেছি। ওদের খাবার আমি বেশিরভাগ বয়মে ঢাইলা রাখি, আর বাকি যতটুকু ছিল অতটুকু আমি মানে প্যাকেটটার ভিতরেই একটু সিল করে রাখছি। মানে এটাও সিল করছি একটা টেকনিক আমার ভাগ্নির কাছ থেকে শিখছি, আমার চাচাতো বোনের মেয়ের কাছ থেকে। ও কি করছিল, মানে যে কোনো একটা লোহার অথবা স্টিলের কিছু গরম করে প্যাকেটের উপরে যদি দাগ কাটা হয় তখন ওই প্যাকেটটা সিল হয়ে যায়। তো এইভাবেই আমি সিল করে রাখছিলাম। আর এখানে চালগুলো ধুয়ে নিতেছিলাম ওদের জন্য, বসায় দিব খাবারটা, কারণ গ্যাস না থাকলে আমাদের রান্না করতে খুবই কষ্ট হয়, আর যেহেতু এখানে গ্যাস থাকে না। তো পোলাও চালটা ধোয়ার পরে আমি আবার চা বসায় দিব। তো আম্মুর কাছে আবার জিজ্ঞাসা করতে গেছিলাম যে চাটা কি এখন বসাবো নাকি একটু পরে। তো আম্মু বলতেছে আর একটু পরে। তো আমার শাশুড়ি বললো আর একটু পরে তো গ্যাস থাকবে না, তখন ইলেকট্রিক চুলায় যদি চা রান্না করি ওই চা খাইতেও মজা লাগবে না। এই পাশে চা রান্নার জন্য কেতলিতে পানি গরম করে নিতেছিলাম, যেহেতু এই পাশে চুলায় রান্না করতেছিলাম পোলাও চাল, আর ওই পাশে চুলা আমি ধরাই নেই। তো পানিটা গরম করে ওই পাশে চুলায় পোলাও চালটা দিয়ে দিব, আর এই পাশে চা রান্না করে নিব, যেহেতু এই পাশে আমার কাছে হয়, আর ওই পাশে বসায় রাখলেই হবে। আর এখানে চা বানানোর জন্য আম্মুর জন্য মগে করেই নিয়ে নিতেছিলাম, যেহেতু আম্মু একা খাবে এই কারণে মগের মধ্যে নিতেছিলাম। সিম্পল ওয়েতে চা বানাই, কিন্তু এটাই হয়তো খুবই মজা হয়। একটু দুধ, চিনি আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য লবণ, এই জিনিসটা আমি শিখছি আমার খালামণির থেকে। উনি লবণ দিত, তো চায়ে আমি তখন ভাবতাম যে লবণ কেন দেয়, আসলে লবণ দিলে চায়ের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে তো চাটা আমি পাতিটা আলাদা করে জাল করে নিছি, আর এখানে চায়ের মধ্যে মানে দুধের মধ্যে লিকারটা দিয়ে দিতেছিলাম। তো যাই হোক, আম্মুরে এখন বিকালের নাস্তা হিসেবে চা আর বিস্কুটই দেওয়া হবে, কারণ আমাদের বাসায় কেউ নেই যে নিচের থেকে নাস্তা এনে দিব। আর আমি যে যাব আমিও যাইতে পারবো না, কারণ দুইটা বাবু রেখা যাওয়া সম্ভব না। বউ আন্টিও চলে গেছে, আর আম্মু এমনিতেও এনার্জি বিস্কুট খুবই পছন্দ করে। বলা চলে যে এটা আম্মুর খুবই পছন্দের একটা খাবার। আম্মুরও যেমন পছন্দ আমারও ঠিক তেমনই পছন্দ, আর আমার বাবুদেরও খুব পছন্দ। তো দেখতে দেখতে এখানে পোলাও চালের জাউটা হয়ে গেছে। আমার ফুপু শাশুড়ি বলতেছিল পানি নাকি বেশি হয়ে গেছে। আমি যদিও রান্না করতে পারি না, এই প্রথম রান্না করতেছিলাম, তো তারপরও সাহস করে রান্না করার জন্য মানে গেছি যে বাবুদের জন্য রান্না করবার। এখানে আম্মু নামাজ পড়তেছিল, নামাজ পড়া শেষে আম্মু চলে গেছে, আর এদিকে যারা ঘুমাইতেছিল, যারা ঘুম পাড়ায় রেখে গেছে এহসানোর দাদির রুমে। এই যে এহসানকে খাওয়ানোর সময় আমি বিপটা পরাই দিছি। তো এই অ্যাপ্রনটা পরানোর কারণে ওর মানে জামা কাপড়ে ভর্তি ছিল না। আর মাশাআল্লাহ বলবেন সবাই, এহসানের শরীরটা তেমন ভালো না, ও কিছুই খাইতে চায় না। তো ওর একটু টক দই খাওয়ানোর জন্য চেষ্টা করতেছিলাম, এই যে ফালায় ফুলায় ভরে ফেলতেছিল। এই কারণে আমি আবার মানে পুরো ভিডিও করতেছিলাম না। এখন অ্যাপ্রন আর চেয়ারটা ধুয়ে দিলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।